নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো। তার সাথে এটাই বলবো যে এনার রিডিং খোলা মন নিয়ে দেখো, যেটুকু মিলবে সেটুকু নাও, জোর করে কিছু ফিট করো না। তোমাদের সবার প্রতি অনেক ভালোবাসা ও কৃতজ্ঞতা। প্লিজ পাশে থেকো। তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট করো, সেগুলো আমার সত্যি ভালো একটা এনার্জি দেয়। এবং তোমাদের যে ব্লেসিং পাঠাও, তোমরা যে আমাকে শুভেচ্ছা পাঠাও, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য প্লিজ পাশে থেকে। এখান থেকে 9টা কার্ড নেবো, একটা ব্লেসিং বা বার্তা কার্ড নেবো, একটু চার্ম নেবো। এখান থেকে 4টে কার্ড নেবো, এই 4টে কার্ডকে পিউরিফাই করবো এটা দিয়ে, ঠিক আছে? আজকে আমার প্রশ্ন হচ্ছে, মন থেকে কে চায় তোমাদের সঙ্গে সম্পর্কটাকে রাখতে এবং এগিয়ে নিয়ে যেতে? কেউ সত্যি চায় তোমাদের সঙ্গে সম্পর্কটাকে রাখতে এবং এগিয়ে নিয়ে যেতে, ঠিক আছে? চলো দেখে নি সে কে, তারপরে দেখে নেবো যে সে কেন রাখতে চায় এবং কেন এগোতে চায় সম্পর্কটা, ঠিক আছে? এটা পরে দেখে নেবো। আগে দেখে নেবো যে কে চায় সম্পর্কটাকে রাখতে এবং এগিয়ে নিয়ে যেতে। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও। ফিল করো নিজেকে, শরীরের যত্ন নাও, মনের যত্ন নাও, নিশ্চয়ই পার্টনারের যত্ন নাও, পার্টনারকেও হিল করো। যতটা পারবে নেগেটিভিটি থেকে দূরে থাকবে। নেগেটিভিটি কিচ্ছু দেয় না মানুষকে, শুধু বিভ্রান্ত করে, মনে কিছু রাগ, হিংসা, উদ্বেগ এইসব দেয়। অতি অবশ্যই নিজেকে হিল করো, নিজেকেও ভালোবাসো, সেটাও ভীষণভাবে দরকার। নিজেকে একটু ভালোবাসো, একটু সময় দাও, নিজেকেও দাও। কি খেতে ভালোবাসো, কি করলে নিজের মনটা একটু ভালো লাগে, অতি অবশ্যই সেগুলোতে লক্ষ্য রাখবে, সেটা প্রয়োজন আছে। তার মানে এরকম নয় যে অন্যদেরকে খেয়াল না রাখার, না, সবাইকে সবকিছু করার পরে 10-15 মিনিট একটু নিজেকে দাও। চলো দেখে নিই যে কে সেই ব্যক্তি যার, যে মন থেকে চায় এই সম্পর্কটা থাক এবং সে চায় এগিয়ে নিয়ে যেতে। চলো দেখে নিই সেই ব্যক্তি কে, যে চায় তোমার সঙ্গে সম্পর্কটা থাক এবং সে চায় মন থেকে এগিয়ে নিয়ে যেতে। ও ও সরি, আমি পুরো কার্ডটাকেই উল্টো ধরেছি, ঠিক আছে? তো আমাকে আর 2-3 বার সাফল করে নেবো। কে চায় মন থেকে, কে চায় যে তোমাদের সঙ্গে সম্পর্কটা থাকুক এবং সে এগিয়ে নিয়ে যেতে চায়? আমি 4টে কার্ড নিয়ে নেবো, তারপর দেখবো। যেহেতু ক্লিয়ারিফাই করবো, ওটা মনে হয় রিভার্স ছিল বলে আমি হঠাৎ করে দেখে ফেলেছি, নাহলে যদি 4টে কার্ড নিয়ে ফেলতাম, তারপর যদি দেখতাম, তাহলে প্রত্যেকটা কার্ড রিভার্সে আসতো, আবারও আমায় করতে হতো। থ্যাংক ইউ অ্যাঞ্জেল, ওরা সবসময়ই আমায় কিছু না কিছু ভাবে জানিয়ে দেয় আমার কোন পথটা ঠিক, কোনটা ভুল। আমি ঠিক যতটা ঈশ্বর বিশ্বাস করি, ভীষণভাবে বিশ্বাস করি অ্যাঞ্জেল এবং ডিভাইনকে, আমার মেন সাবজেক্টও তাই অ্যাঞ্জেল নিয়ে আমার বেশি কাজ। কে চায় তোমাদের সঙ্গে সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে এবং সম্পর্কটা রাখতে চায়, এগিয়ে নিয়ে যেতে চায়? সে কে, কে চায় তোমাদের সঙ্গে সম্পর্কটা থাক এবং এগিয়ে যায়? চলো 4টে কার্ড আমার নেওয়া হয়ে গেছে। তোমাদের সাথেই আমি দেখবো। খুব ভালো ভালো কার্ড এসেছে, ঠিক আছে? তো একটা দেখো, কয়েকটা জিনিস একটু বলে দিই। এখানে 20% মানুষ আছো যাদের জীবনে নতুন ভালোবাসা আসতে চলেছে, ঠিক আছে? যারা চাইছো, জোর করে নয়, মানে যারা চাইছো আমি সেরকম বলছি। আর বাদ বাকি যারা দেখছো যে চাইছে তোমার সঙ্গে সম্পর্কটাকে কন্টিনিউ করতে এবং সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে এবং তোমাকে সে রাখতে চায় জীবনে, তো সেই ব্যক্তি কিন্তু তোমাকে কোথাও একটা সোলমেট ভাবে এবং তোমার প্রতি খুব ভালো একটা একটা এনার্জি ফিল করে, ঠিক আছে? চলো আমি ফার্স্টে নিউ লাভটাকে আমি ক্লিয়ারিফাই করবো, যে নতুন, যে এখানে দেখো হয়তো কেউ আছো 25% বা 20% ধরলাম, যারা চাইছো তাদের জীবনে নতুন কেউ আসুক।
তো এখানে দুটো বার্তা আমি দিচ্ছি। কিছু মানুষ একটা পুরনো সম্পর্ককে আবার নতুন করে পেতে চাইছে, আর কিছু মানুষ চাইছে একদমই নতুন কেউ কেউ তার জীবনে আসুক। এবার তোমরা এটা গুলিয়ে ফেলবে না। আমি দুটো কেন মেসেজ দিলাম, তোমরা তোমাদের যে দিকটা মনে হবে যে আমরা এইটা চাইছি, তোমরা সেদিকটাকে বেশি জোর দেবে। এখানে যারা হয়তো অনেকে সেপারেশনে আছো, অনেকে নো কন্ট্যাক্টে আছো, অনেকে হয়তো অনেকদিন সম্পর্কটা কিছু না কিছু ভাবে ড্যামেজ হয়েছে, তারা চাইছে যে নতুন করে আবার শুরু হোক, নতুন করে সব ঠিকঠাক হোক, ওই সেই ব্যক্তির সঙ্গে নতুন করে শুরু করুক। সেটা হচ্ছে 80% ধরলাম। আর 20% মানুষ যারা একদমই নতুন কেউ আসুক জীবনে চাইছে, যার সঙ্গে তারা হয়তো আহ এই মুহূর্তে দেখা হয়নি বা হয়তো এক দুবার দেখা হয়েছে, মোট কথা সে একটা নতুন মানুষকে চাইছে, তারা হচ্ছে 20%। ঠিক আছে? তবে যারা চাইছে পুরনো সম্পর্কটা আবার ঠিকঠাক ভাবে নতুন করে শুরু করতে, তারাও চায় তুমি তার জীবনে থেকে যাও, তাই জন্যই সে নতুন করে শুরু করতে চাইছে। আর যারা কোনো নতুন সম্পর্ক নিয়ে ভাবছে, তারাও কিন্তু ভাবছে যে সেই নতুন সম্পর্কটা নিয়ে সে এগোতে চায়। ঠিক আছে? চলো নির্লাপে ক্লিয়ারিফাই করবো। 1 মিনিট। নিউ লাভ কেন এসছে? ওহো, কারো এনার্জি খুব ডিস্টার্ব আছে। কেন নিউ লাভ এসছে? হ্যাঁ, সে বুঝতে পারছি। নিউ লাভ কেন এসছে? নিউ লাভ থেকে ক্লিয়ারিফাই করবো। এখানে কেউ কারোর প্রতি সমর্পিত। ঠিক আছে? কারোর মাথায় কন্টিনিউ তোমার কথা আসে, এবং শুধু তাই নয়, সে তোমার কথা ভাবে। সে যে কাজই থাকুক না কেন বা যত কিছুই করুক না কেন, তার মধ্যে সে তোমার কথা কন্টিনিউ ভাবে, কারণ সে খুব সমর্পিত, এই সম্পর্কে সমর্পিত। তো এখানে দেখো, অতি অবশ্যই তোমাদের কোথাও একটা মনে হয় যে তোমরা একে অপরের জীবনে একটা গিফটের মতো এসছো, ব্লেসিং টাইপেরই ধরে নাও, ব্লেসিং এসছো। ঠিক আছে? তোমাদের সোল একটা সোলকে কোথাও একটা শান্তি দেয়। তোমরা যখন একে অপরের সাথে কথা বলো বা যোগাযোগ করো বা কিছু না কিছু ভাবে তোমরা কানেক্ট করো, কোথাও তোমাদের মনে হয় তোমরা ভীষণ ভাবে একটা শান্তি ফিল করছো, সেটা তোমাদের মনে হওয়ার কথা বলছি। ঠিক আছে? অতি অবশ্যই তোমাদের এখানে যে ব্যক্তি চায় যে তোমার সঙ্গে নতুন করে আবার শুরু করতে, সে এখানে কোথাও তোমার প্রতি সমর্পিত। এরম কোনো ব্যক্তি এই সম্পর্কটাকে রাখতেও চায়, নিয়ে এগোতেও চায়। আমি আজকে এই 20%টা নিয়ে এই মুহূর্তে কথা বলছি না। 20% মানুষ চায় যে তার জীবনে নতুন কেউ আসুক। ঠিক আছে? একদম নতুন। আমি 80% নিয়ে বলছি, যারা ধরো আবার নতুন করে শুরু করতে চাইছে সম্পর্কে, তারা কিন্তু এই সম্পর্কে সম্পূর্ণ সমর্পিত। এরকম নয় যে তোমাদের মধ্যে সেপারেশন এসছে মানে সে অন্য কোনো সম্পর্কের সঙ্গে আহ এগিয়ে গেছে বা কিছু না। সব সেপারেশন তাই কখনোই হয় না, অনেক সময় অনেক কিছুই হয়। তো হয়তো সেই সময় মানুষ এটা ওটা ভাবতেই পারে, যেহেতু একটা গ্যাপ চলে আসে। কিন্তু এখানে এই ব্যক্তি তোমার প্রতি সমর্পিত। এই ব্যক্তির মাথায় 24/7 তুমি ঘুরছো, এবং যতই কাজকর্ম বা যাই করুক না কেন, এই ব্যক্তির মাথায় কিন্তু কন্টিনিউ তুমি আছো। এই ব্যক্তি চায় তুমি তার জীবনে আবার ফিরে এসো। তাই জন্যই হচ্ছে এই ব্যক্তি চায় যে তুমি তার জীবনে ফিরে এসো, এবং সে তোমায় অনেক কিছু বলতে চায়, এই সম্পর্কটাকে এগোতে চায়। ঠিক আছে? এখানে কারুর অনেক কিছু কথা আছে যে তোমাকে বলতে চায়, এবং সেটা সে হয়তো এই মুহূর্তে বলতে তো পারছে না, সে যে কোনো কারণে হোক না কেন, কিন্তু সে চায় তোমার কাছে কিছু মেসেজ পৌঁছতে। ঠিক আছে? সে নয় চায় তুমি কিছু বলো, মেসেজে কথা বলতে বলতে লিসেনিং এসছে, তো কেউ কেউ চায় তুমি কিছু বলো, সে শুনবে। আর কেউ চায় যে সে কিছু বলুক, তুমি শোনো। মানে এখানে কারোর একটা খুব কথা বলা এনার্জি আছে, যে মন থেকে চায় তোমার সঙ্গে কানেক্ট করতে, সে মন থেকে চায় সম্পর্কটা থাকুক, কারণ সে এখানে অতি অবশ্যই সমর্পিত, এবং সে মন থেকে চায় তুমি তার কথাগুলো শোনো, বা তুমি তাকে কিছু বলো, তাহলে সে শুনবে। মোট কথা এখানে একটা কনভারসেশনের প্রয়োজন আছে, বা সে চায় তোমাদের সঙ্গে কনভারসেশন হোক। হ্যাঁ, এখানে এরকম কোনো ব্যক্তি তোমার জীবনে
সে চায় যে তুমি তার জীবনে থেকে যাও, এবং এই সম্পর্কটাকে সে রাখতেও চায়, এই সম্পর্কটাকে নিয়ে সে এগোতেও চায়। তোমরা এখানে আস্তে আস্তে যেটা ভাবছো সেটা অতি অবশ্যই কোনো পজিটিভ ভাবনা চিন্তা। এই তোমাদের যদি মনের মধ্যে, আমি এবার 20%টাকে সরিয়ে দিয়ে 80% নিয়ে বলছি, যারা ভাবছো যে যারা সেপারেশনে আছো সব ঠিক করে ফেলবে বা কথা বলবে বা কন্ট্যাক্ট করবে, তারা কি ভাবছো যে আগে নিজেদের মনের মধ্যে চিন্তাগুলো পাল্টা যাবে, খুব ঠিকঠাকই ভাবছো। কেননা যদি পার্টনারের সম্বন্ধে তোমার সবসময় রাগেরই চিন্তা আসে, বা যদি রিভেঞ্জের ব্যাপার চলে আসে, বা কিছু না কিছু ভাবে তোমাদের মধ্যে কন্টিনিউ একটা কনফ্লিক্ট হয়, তো কিভাবে তোমরা এগোবে? কোথাও তোমার পার্টনারের এনার্জিটা শিফট করেছে, ঠিক আছে? সেই ব্যক্তি পজিটিভিটির দিকে গেছে, সে ভাবছে কিছু পজিটিভ করা যাক, বা সে কিছু চাইছে যে তোমাদের সম্পর্কের মধ্যে কিছু পজিটিভ হোক, এটা তার মন থেকে চাওয়া। এখানে কোথাও তোমার প্রতি তার প্রচুর ফেথ আছে, একটা রোমান্টিক কানেকশনও সে ফিল করে, একটা লাভি টাভি এনার্জি আছে তোমার প্রতি, তার অনেকটা মুড বলো বা মন বলো চেঞ্জ হয়েছে, যেটা হয়তো সেপারেশনে কিছুটা সময় তার রাগ বা কিছু হচ্ছিল, যেমন হয় স্বাভাবিকভাবে, সেখান থেকে সে অনেকটা নিজেকে পজিটিভ দিকে নিয়ে গেছে। এই মুহূর্তে কিন্তু এই ব্যক্তি সম্পর্ককে নিয়ে খুব পজিটিভ ভাবছে, ঠিক আছে? এরকম কোনো ব্যক্তি চায় তোমাদের সঙ্গে সম্পর্কটাকে কন্টিনিউ করতে। এনার্জি খুব ডিস্টার্ব আছে এখানে কারুর। অ্যাকচুয়ালি এই ডিস্টার্বটা হচ্ছে সেই বিরক্তিকর না, এই ডিস্টার্ব হচ্ছে যে কেউ হয়তো অনেক কিছু বলতে চাইছে, সেটা সে বলতে পারছে না, মানে বলতে চেয়ে বলতে না পারার একটা আলাদা যন্ত্রণা আছে, ঠিক আছে? তো সেরকম অস্থিরতা কারোর মধ্যে আছে যে অনেক কিছু বলার দরকার ছিল সেটা বলা হচ্ছে না, বা কিছু না কিছু ভাবে তোমাদের যোগাযোগ দরকার ছিল সেটা হচ্ছে না, মানে অ্যাকচুয়ালি যেটা চাইছে সেটা হচ্ছে না। যখন আমরা যেটা চাই সেটা যখন না হয় আমরা কেমন ফিল করি, তো এই ব্যক্তির এনার্জি সেরকম আছে। সেখানে কোনো নেগেটিভিটির ব্যাপার নেই, কিন্তু অস্থিরতা আছে। কিন্তু পজিটিভ ভাবনা চিন্তা যেহেতু পজিটিভিটির দিকে যাচ্ছে, তো একটা ভালো আমরা আশা করতেই পারি। যতক্ষণ তুমি চলবে ততক্ষণ তো আশা থাকবে। অতি অবশ্যই তোমাদের যদি কোনো এখানে কিছু একটা স্টাক সিচুয়েশন হয়ে থাকে, সেখান থেকে তোমরা বেরোবে। এখানে তোমাদের এই যে বলছি, যেমন পজিটিভ ভাবছো বলে একটা রাস্তা খুঁজছো, যখন আমরা হেরে যাই নিজের কাছে, তারপরে বাইরে যেটার সঙ্গে লড়ছি সেখানে হারি। যখন আমরা ভাবি যে আর কিছু হবে না, থাক, কিছু করার দরকার নেই, প্রথম হার হচ্ছে আমাদের সেটা। তারপরে এই হারগুলো আসে যেগুলোকে আমরা অ্যাকসেপ্ট করিনি, যে আর তো কিছু করার দরকার নেই, থাক, তার মানে আমি তো চেষ্টা করলাম না। কিন্তু এখানে এই ব্যক্তি যেহেতু পজিটিভ হয়েছে, তো এই ব্যক্তি কিন্তু চাইছে যে স্টাকনেসটা দূর হোক, তার জন্য আমায় কি কি করতে হবে সেগুলো আমি করব। অতি অবশ্যই যে দরজাটা তোমাদের বন্ধ আছে এই মুহূর্তে, সেটা কিন্তু খুলবে। আমরা কিন্তু অন্যের কাছে হারার আগে নিজের কাছে হেরে যাই, কেননা আগে ছেড়ে দিই সেই জিনিসটাকে, যে আর তো কিছু হবে না, আর কিছু করব না, মানে প্রথম হারটা মেনে নিলাম, তারপরে যেগুলো হয় সেগুলো তার রেজাল্ট দেখতে পাই। এখানে কেউ কিছু জেস্টার নিতে চাইছো, কেউ কারোকে কিছু বলতে চাইছো, কেউ কিছু জানাতে চাইছো, ঠিক আছে? কেউ কারোকে নিজের অনুভূতিটা ব্যক্ত করতে চাইছো, আর সেখানেই সমস্যা হচ্ছে, এই যে স্টাকনেসটা তোমাদের চলে আসছে। ধরো তুমি ভাবছো যে এই ব্যক্তির সঙ্গে আমি আজকে কথা বলবো, তারপরে তোমার মনে হচ্ছে যে থাক, আজকে কথা বলবো না, বা কিছু করে হচ্ছে না সেটা, কথাটা হয়তো হলো না, কিন্তু তোমার যে মনটা অস্থির, সেই এনার্জিটা তোমার মধ্যে রইলো। কোনো সময় মনে হচ্ছে বললেই হতো, কোনো সময় মনে হচ্ছে থাক, এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা তোমাদের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি করছে। এবং সেখান থেকে তোমরা কোথাও একটা পজিটিভ ভাবছো যে ঠিক আছে, আহ সবকিছু ঠিক করে নেওয়া যায়, ঠিক আছে, চলো আমরা এগোই, বা এরকম কিছু, সেখানে আবার সেটাও ভাবছো। ভাবনা চিন্তাটা পজিটিভিটির দিকে যাচ্ছে, ঠিক আছে? অতি অবশ্যই তোমাদের ভাবনা চিন্তা পজিটিভিটির দিকে যাচ্ছে, এবং তোমরা চাও এই সম্পর্কটা থাকুক, এবং এটাতে এগোতেও চাও। কি সুন্দর দেখো, এটা চাবি, সরি এটা তালা, এটা চাবি। বুঝতেই পারছো কি চাইছো, যে দরজাটা বন্ধ আছে সেটাকে খুলতে চাইছো, কারণ তোমাদেরও ভাল লাগছে না দরজা বন্ধ করে বসে থাকতে, ঠিক আছে? তো সেখানে অস্থির হচ্ছ, সেখানে কিছু বলতে চাইছো, আলো চাইছো, যে ঘরটা অন্ধকার হয়ে পড়ে আছে, যেটাকে দরজা বন্ধ করে বসে আছো, সেটাকে খুলতে চাইছো, সমস্যার সমাধান করতে চাইছো, ঠিক আছে? চাবি আর তালা আসা মানে একটা জুটি কমপ্লিট হওয়া। তো অতি অবশ্যই কেউ চাইছো,
তোমাদের মধ্যে যে স্টাকনেস সেটাকে কেটে ফেলা, সেটাকে এগিয়ে নিয়ে যাওয়া, স্টাকনেসটাকে মানে ঠিকঠাক ভাবে এগিয়ে নিয়ে যাওয়া, স্টাকনেস থেকে বেরিয়ে আসা। হ্যাঁ, এখানে কেউ চাইছো কারোকে কিছু নিজের অনুভূতি, নিজের যে অনুভবের কথা সেগুলো একটু বলা। কেউ কাউকে ফ্লাওয়ার গিফট করতে চাইছো, কি গিফট করতে চাইছো সেটা বড় কথা না, যেটা গিফট করতে চাইছো সেটা কোনো ভালো কিছু, সেটাই বড় কথা। ঠিক আছে, অতি অবশ্যই তোমাদের সম্পর্কের মধ্যে ভালো কিছু আসতে চলেছে। এবার দেখো, যেহেতু আমি জেনারেল রিডিং, প্রত্যেকের ক্ষেত্রে বলতে পারি না যে এটাই হবে, সেটা বলা যায় না জেনারেল রিডিং, কিন্তু এনার্জি আমি যেটা তোমাদের বলছি সেই এনার্জিটা অনেকের জীবনে কিছু ভালো নিয়ে আসবে। ঠিক আছে, চলো দেখে নিই। রোমান্টিক ফিলিংস তোমাদের আছে। হ্যাঁ, এই কার্ডটা আমি দেখাতে পারবো না, সরি, এটাকে আমাকে একটু চাপা দিতে হবে। রোমান্টিক ফিলিংস তোমাদের প্রচুর আছে, আর শুধু তাই নয়, তোমরা সেটাকে এক্সপ্রেস করতে চাও, সেটাই প্রয়োজন। তোমাদের মনের মধ্যে অনেক কিছু চলছে, কিন্তু সেটাকে তোমরা অতটাও সামনে আসতে দিতে পারছো না। তার জন্য তোমরা খুব অস্থির ফিল করছো, কারণ তোমরা চাও তোমরা একে অপরকে বলতে বা এগোতে সম্পর্কটা, সেটা যখন পাচ্ছ না তোমাদের একটা অস্থিরতা কাজ করছে। তো এখানে তোমাদের যে তোমাদের মনে যে অনুভূতি গুলো আছে সেগুলো তোমরা এবার একে অপরের কাছে এক্সপ্রেস করতে চাও, বা তোমার পার্টনার চায় তুমি তার কাছে এক্সপ্রেস করো। মানে এখানে কেউ চায় তুমি বলো, আর কেউ চায় সে নিজে কিছু বলুক তোমাকে, তুমি শোনো। এবার কি বলতে চাইছো আর কি শুনতে চাইছো সেটা একটু তোমরা ঠিক করে নিও। তো চলো দেখে নি যে রোমান্টিক ফিলিংস কে কি ক্লিয়ারিফাই করছে। এখানে কেউ তো আছো যে কন্টিনিউ তোমার কথা ভাবছে, এবং সে যখনই তোমার কথা ভাবে তার খুব ভালো লাগে। কোথাও একটা শান্তি ফিল হয় তার, ঠিক আছে, কোথাও একটা তার মনে একটা, তুমি তাকে একটা মানসিক শান্তি দাও, কোথাও একটা ব্যালেন্স এনে দাও, কোথাও তো মনে হয় যে একটা সবকিছু ঠিক আছে। ঠিক আছে, তুমি কোথাও এখানে না তোমরা একটু ডিপেন্ড করো একে অপরের ওপর। আমি এখানে ওই ডিপেন্ড করার কথা বলছি না যে কি তোমাকে এগোতে সাহায্য করবো, ওরকম বলছি না। এখানে তোমরা মানসিক ভাবে একে অপরের কাছে কোথাও একটা ডিপেন্ড করো, সেটা মন থেকে চেয়ে দেখো। যে মানুষটা যথেষ্ট সব জায়গায় স্বনির্ভর, যে মানুষটার সব দিক দিয়ে নিজেকে নিজে চালাতে পারে, পারলে আর 10 জনকে চালাতে পারবে, সেই মানুষটাও কোথাও একটা নির্ভরশীলতা চায়। সেই নির্ভরশীলতা এই নয় যে কে তাকে তার দায়িত্ব নেবে, না। অ্যাকচুয়ালি এই নির্ভরশীলতা মনের নির্ভরশীলতা। ঠিক আছে, যার কাছে সেই সব ব্যক্ত করতে পারবে, যে তাকে বুঝতে পারবে, কোথাও একটা তার ছেলে মানুষই তাকেও বুঝতে পারবে, যে ব্যক্তি সবার কাছে হয়তো খুব একজন ফাদার ফিগার। ঠিক আছে, সে সবাই দায় দায়িত্ব করছে, কর্তব্য পালন করছে, সেও কিন্তু তার মধ্যে যে ইনার চাইল্ডটা আছে সেটাও সে চায় কোথাও একটা প্রকাশ করুক। তার জন্য তার খুব ভালো পার্টনার বা বন্ধু যেই হোক না কেন, পাশে কারোকে চাই যে এই ব্যক্তির কাছে আমি নিজেকে প্রকাশ করতে পারবো। সেই ব্যক্তি হয়তো মাঝে মাঝে সেই ব্যক্তির কাছে গিয়ে ছেলে মানুষই করতে পারে। তো ঠিক এইভাবে নির্ভরশীলতা বলছি। ঠিক আছে, এই নির্ভরশীলতা সেই নির্ভরশীলতা নয় যে কি কাকে আহ সাহায্য করে তবে সে চলতে পারবে, না। এখানে তোমরা নিজেদের নিজেদের মতন হয়তো সবাই নিজেদের কাজে ব্যস্ত এবং নিজেদেরকে চালানো কেন সেটুকু সব পারবে, কিন্তু এখানে কেউ একটা মন থেকে কারোর উপর নির্ভর করে আর কি, তার মানসিক শান্তি, কারণ কোথাও তুমি বা তোমাকে সে সবটুকু বলতে চায়, এরম কোনো ব্যক্তি চায় এই সম্পর্কটা থাকুক এবং এই সম্পর্কটা এগোক। এই কার্ডটা তো আবারও এসছে যে কেউ তো আছে তোমাদের কিছু বলতে চায়, তার মনে অনেক জমানো কথা আছে। ঠিক আছে, সেগুলোকে এবার সে আলো দিতে চায়, অ্যাকচুয়ালি তোমার কাছে পৌঁছতে চায়, রিভিল করতে চায় কিছু। কত সুন্দর সুন্দর কার্ড আসছে দেখো। কেউ তোমার কাছে কিছু বলতে চায়, তার মনে কিছু কথা যেগুলো সে বলার জন্য খুব ব্যাকুল। ঠিক আছে, খুব অস্থির, যেটা কার্ড দেখে আমি বলছিলাম যে কেউ অস্থির, অনেক কিছু বলা আছে, বলা হচ্ছে না, স্টাকনেস চলে এসেছে, সেখান থেকে কাটিয়ে সে কিছু বলতে চায় তোমাকে, এবং এই ব্যক্তি চায় যে তুমি তার জীবনে থাকো। অতি অবশ্যই তুমি যদি তার খুব ভালো পার্টনার হও, তুমি যদি তার ভালো খুব বন্ধু হও, তো আমরা কিন্তু ভালো সম্পর্ক খারাপ সম্পর্ক বুঝতে পারি। তো সেখানে কিন্তু আমরা ভালো সম্পর্কগুলোকে কখনোই হারাতে চাই না,
কারণ সেগুলো আমাদের স্ট্রেংথের কাজ করে। ভালো সম্পর্ক চট করে পাওয়া যায় না, সম্পর্ক অনেক পাওয়া যায়, কিন্তু এই দু একটাই বিশেষ সম্পর্ক পাওয়া যায়, যারা তোমার আহ উন্নতিতে কোনো ঈর্ষা থাকবে না মনে, ঠিক আছে? যারা তোমার খুব সুন্দরভাবে সব রকম ভাবে তোমাকে অ্যাকসেপ্ট করতে পারবে। একটা মানুষের মধ্যে ভালো মন্দ সবই থাকে, তবেই আমরা মানুষ, না হলে ঈশ্বর হয়ে যেতাম। সবই যদি ভালো থাকতো তো, কোনো সময় রাগ, কোনো সময় জেদ, কোনো সময় ইগো, আবার কোনো সময় খুব ভালো। তো এই সব নিয়ে যদি একটা মানুষকে যে খুব সুন্দর করে অ্যাকসেপ্ট করতে পারে, এরকম কোনো মানুষকে আমরা কিন্তু হারাতে চাই না। সেখানে আমরা একটু ডিপেন্ড করি যে এই মানুষটার কাছে আমি আমার সবটুকু বলতে পারবো, এই মানুষটার কাছে আমার রাগ জেদ অভিমান চলবে। ঠিক সেরকম, যেমন আমরা রাগ জেদ অভিমান এগুলো মা বাবার ওপর আগে দেখাতে পারি, কেননা ওই জায়গাটা আমাদের খুব সেফ জায়গা, যেখানে ওরা আমাদের বুঝে দেবে, বুঝে নেবে। কোনোদিনও ক্ষতির কথা ওখান থেকে ভাবতেই পারা যাবে না, যেটা আমাদের খুব সবসময় সেভ করবে, সবসময়তেই ভালো চাইবে। তো ওখানে আমাদের একটু রাগ টাগ চলতেই পারে। কিন্তু এখানে তোমার সঙ্গে হয়তো তোমার পার্টনারের এরম আন্ডারস্ট্যান্ডিং আছে, যেরকম হয় না খুব ভালো কিছু বন্ধু থাকে জীবনে, হয়তো সংখ্যা খুব কম, বা খুব ভালো কিছু আত্মীয় স্বজন থাকে যারা সত্যিকারের মন থেকে ভালোবাসে। তো এরকম আর এখানে আমি তোমাদের অতি অবশ্যই রোমান্টিক কানেকশনের কথা বলছি। তোমরা এখানে কেউ কাউকে কিছু রিভিল করতে চাও, রিভিল তোমরা মনের কথাই করতে চাও, কিন্তু তার সঙ্গে আরো কিছু হয়তো অনুভূতি শেয়ার করতে চাও। তোমরা অ্যাকচুয়ালি একে অপরকে কিছু বলতে চাও, কারণ তোমরা এখানে কোথাও একটা একে অপরের সেফ প্লেস। দেখো বাড়িটা খুব ছোট্ট, কিন্তু খুব সুন্দর পরিবেশ, যেটা দেখলে মনে শান্তি লাগে। তো আমি কোথায় যাচ্ছি, কোথায় গিয়ে বসছি, কি খাচ্ছি, কিরম সেজে গেলাম, তার থেকেও বড় কথা যে মানুষটার সঙ্গে আমরা যাই বা কোথাও গেলাম, সেই মানুষটা আমাকে কতটা শান্তি দিল, আমি তাকে কতটা শান্তি দিলাম, নাকি সেজে গুজে গিয়ে বিশাল ঝগড়া টগড়া করে বাড়ি চলে এলাম। সবটাই নির্ভর করছে পরিবেশ পরিস্থিতি এবং তোমাদের এনার্জির ওপর। এখানে তোমরা একে অপরকে খুব ভালো ভাইবস দাও, এবং সেই ভাইবসটা তোমাদের কোথাও একটা কমপ্লিট করে একে অপরকে। তার জন্য এই ব্যক্তি চায় তুমি তার জীবনে থাকো, এবং এই সম্পর্কটাকে নিয়ে সে এগোতেও চায়। এগোতে চায় বলেই তার মনে এত কথা, এবং এত কথা সে তোমাকে বলতে পারছে না বলেই কার্ড বারবার ধাক্কা খাচ্ছে, মানে খুব অস্থির ফিল করছে, ঠিক আছে? তো চলো, এখানে আমি এই কার্ডটাও দেখাতে পারবো না। এখানেও তোমরা অতি অবশ্যই তোমরা একটা সোল কানেকশন ফিল করো, তোমরা তোমাদের পার্টনারকে সোলমেট ফিল করো। যেহেতু তোমরা একটা সোলমেট কানেকশন ফিল করো, তোমাদের কাছে এটা একটা ব্লেসিং। তোমাদের কোথাও মনে হয় এই সম্পর্কটা সবার থেকে আলাদা, এটাকে হারালে চলবে না, বা এটা সরে গেলে চলবে না, এটা আমার চাই, এটা আমার সাথে থাকবে, আমার সঙ্গে এগোবে, বা আমাকে এগোতে সাহায্য করবে, মানে আমার চলার পথের একটা সঙ্গী, ঠিক আছে? অতি অবশ্যই তোমরা এখানে কোনো একটা আত্মিক কোনো কানেকশনে আছো, যে কানেকশনটা তোমরা খুব একটা ডিপ কানেকশনের মতনই ফিল করো। তোমাদের মধ্যে খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে, তোমরা একে অপরের প্রতি লয়াল। একটা সোল যদি একটা সোলের পার্টনারকে বেছে নেয়, সোলমেটে কিন্তু দুটো ব্যক্তি এবং কমপ্লিট সোল, একমাত্র টুইন্স হচ্ছে যাদেরকে আলাদা করা হয়েছে, মানে একটা সোলকে স্প্লিট করা হয়েছে। কিন্তু এখানে যেহেতু সোলমেট বলা হচ্ছে, মানে তোমার আত্মার বন্ধু, তার মানে সে তোমার খুব কাছে, ঠিক আছে? এখানে কেউ তো আছো, কোনো ভালো ডিপ কানেকশনে আছো। এই ব্যক্তি কখনোই চাইবে না তুমি তার জীবন থেকে চলে যাও। কিছু কানেকশন দেখবে, যে কানেকশন জানবে যে বারবার ভাঙছে আবার গড়ছে, কিছু কানেকশন ভেঙে গেল ব্যাস আর জুড়লো না, সেটা আলাদা কথা। বা কিছু কানেকশনে থেকে নয় তুমি বেরিয়ে, কিছু কানেকশনের থেকে পার্টনার বেরিয়ে গেলে হতেই পারে, কিছু না কিছু ভাবে সেটা একটা বন্ধ হয়ে গেল, সেটা আর হলো না। কিন্তু যখনই চলে এসছে আমরা সোল কানেকশনে, ও কিন্তু বারবার ভাঙলেও জুড়বে। যতই ঝগড়া হোক, যতই সেপারেশন হোক, যাই হোক কেন, ওটা একটা বৃত্ত, ওই বিন্দুতে গিয়েই তোমরা কমপ্লিট হবে। তো তখন জানবে যে এটা কিছু একটা পারপাস আছে তোমাদের, কিছুর জন্য বাছা হয়েছে, এমনি নয়, কোনো কিছুই এমনি হয় না, এটাও এমনি নয়, অবশ্যই তোমাদের সোলের পারপাস আছে। যেটা ভাবছো তোমরা যে আমাদের সম্পর্কটা মনে হয় শেষ হয়ে গেছে, সম্পর্কের মধ্যে আর কিছুই নেই, না একদমই না, সম্পর্ক তোমাদের অ্যাজ ইট ইজ আছে,
কিছু একটা সমস্যার জন্য সেটা তোমাদের উপরে সামনে হয়তো সুন্দরভাবে সরি সামনে হয়তো সুন্দরভাবে দেখতে পাচ্ছ না, ঠিক আছে? দেখতে না পেলে যে সেটা নেই তা না। অনুভূতি অনেক সময় আমরা দেখাই, অনেক সময় দেখাই না, অনেক সময় কিছু অনুভূতি অবশ্যই বোঝা যায়, কিন্তু মানে দেখানো হচ্ছে না মানে অনুভূতি নেই তা নয়। ঠিক সেরকম ভাবে এরকম অনেক কিছুই আছে যা কিন্তু আমরা দেখতে পাই না, কিন্তু অস্তিত্বটা ভীষণ ভাবে প্রমাণিত, ঠিক আছে? এখানে দেখো এই গাছটা উপর থেকে দেখে মনে হচ্ছে একদম শুকিয়ে গেছে, এই গাছটার আর কোনো আশাই নেই, গাছটা তো মরেই গেছে। ধরুন আমি সম্পর্ক দিলাম, গাছটা কেটে কিন্তু দেখা যাচ্ছে গাছটা একদম ঠিক আছে, গাছটার কোনো ক্ষতি হয়নি, ওপরটুকুই মাত্র শুকিয়েছে। তার মানে তোমাদের 3D তে হয়তো কিছু সমস্যা হয়েছে, সেখান থেকে সেপারেশন হয়েছে, কিছু না কিছু হয়েছে। তোমাদের যে সম্পর্ক ডেপথ যেটা ভেতরে সেটা কিন্তু একদম একদম ঠিক আছে, যেটাকে সতেজ বলা যায়। প্রত্যেকটা লেয়ারে প্রাণ আছে, ঠিক আছে? গাছের প্রত্যেকটা লেয়ারে দেখো একদম সুন্দর একটা রং আছে, যেটা প্রমাণ করছে যে গাছটা পুরোপুরি বেঁচে আছে। ওপরে কিছু হয়তো শুকিয়েছে, কিছু হয়তো গাছটাকে দেখে মনে হচ্ছে, কিন্তু গাছটাকে একটু প্রপার যত্ন করলেই কিন্তু সব ঠিক হয়ে যাবে। তোমাদের সম্পর্কে হিলিং এর প্রয়োজন। গাছ যদি শুকিয়ে যায়, গাছের তখন দেখবে একটা ছোট্ট ডাল ভেঙে, টবে বিরাম টবের গাছ নেই ধরো বলছি, যদি শুকিয়ে যায় আমরা কি করি, একটা ছোট্ট ডাল একটু ভেঙে দেখি যে গাছটা এদিকে মুচকে যাচ্ছে কিন্তু ভাঙছে না, তার মানে গাছটা ঠিক আছে, কিছু না কিছু ভাবে শুকিয়ে গেছে। হ্যাঁ, যেটা একদম সেই খট করে মোটকে চলে আসে তখন মনে হয় যে গাছটা কিছু নেই। তো ওটি অবশ্যই এখানে দেখো তোমাদের দরকার যত্ন, একটু হিল করো, নিজেকে হিল করো, পার্টনারকে হিল করো, হিলিং এর প্রয়োজন আছে, ঠিক আছে? কেননা যখন মানুষের প্রচুর রাগ থাকে, জিদ থাকে, তখন যে সবসময় তাকে ছেড়ে চলে যেতে হবে বা ফালতু বলে তাকে পাশ কাটিয়ে যেতে হবে না, তার কিন্তু সেই সময়তে একটুখানি হিলিং এর প্রয়োজন আছে, ঠিক আছে? দেখো বাচ্চারা যখন পড়ে যায়, কথা শোনে না, বদমাইশি করতে গিয়ে লাগে, দেখবে অনেক সময় বাবা মা হয়তো আহ একা দুঘা মারলো, বকলো, অনেক কিছু করলো, কিন্তু আবার তার ট্রিটমেন্ট করা, তাকে সুস্থ করা, তার জন্য যা যা করা সব কিন্তু করে। তো ঠিক সম্পর্ক ঝগড়াঝাটি হবে, কিছুটা হয়তো দূরত্ব আসবে, তার মানেই না সম্পর্কটাকে ফেলে দিয়ে চলে যাও। হ্যাঁ, আমি সেই সম্পর্কে কথা বলছি না যে যারা এগোতে চাইছো না, আমি এখানে কিন্তু সেই সম্পর্কগুলোর কথা বলছি যারা এগোতে চাইছে, এবং দুজনেই সম্পর্কে না দুজনে ইনভেস্টমেন্টটা ভীষণ ভাবে দরকার। একজন কেউ কিচ্ছু করতে পারবে না, একজন ইনভেস্ট করেই যাচ্ছে, একজন যদি ভাবে যে সম্পর্ক তোর ওই করছে, তাহলে দেখবে যে তুমি যে ইনভেস্ট করা বন্ধ করে দেবে, উল্টো দিকে মানুষেরও কোনো ইনভেস্টমেন্ট নেই, তার মানে তুমি চালাচ্ছিলে সম্পর্কটা, তাহলে সেটা শুধুমাত্র তোমারই ছিল, তুমি যেটা ভাবছিলে দুজনে, সেটা দুজনের ছিল না। কিন্তু যখন দেখবে তুমি যে ইনভেস্ট করছো, তোমার পার্টনারও সেম ইনভেস্ট করছে, অতি অবশ্যই জানবে সম্পর্ক দুজনে, তুমিও চালাচ্ছ সেও চালাচ্ছে, তো সেটাকে যত্ন নাও, সেই সম্পর্ক হারাতে দিও না। অতি অবশ্যই তোমাদের সম্পর্ক হয়তো ওপরে কিছু সমস্যা এসছে, কিন্তু সম্পর্কটা ভালো আছে। যাদের সম্পর্ক ভালো আছে তাদেরকে বলবো যে একটু চেষ্টা করো সেই সম্পর্কটাকে ঠিক করে ফেলা, ঠিক আছে? অস্থির তো কেউ বসেই আছে, কার্ডকে আমি শান্ত করলাম কিন্তু কার্ড তাও বলছে না, অস্থির আমি আজকে থাকলে আমি শান্ত করবো না, দেখি অশান্ততে কি কার্ড আসে। চলো, যেটা লাফিয়ে এসে পড়লো সেটা হচ্ছে কেউ এখানে আবার তোমার সঙ্গে কমিটমেন্টে আসতে চাইছে, ঠিক আছে? দেখেছো? চলো আমি এরম ভাবেই নেবো কার্ড, শান্ত করবো না, দেখি অশান্ততেই কেমন এনার্জি আসে। গাছটা দেখো, তোমার ঠিক যা অনুভূতি আছে তার জন্য তারও তাই আছে, তোমাদের দুজনের মনেই একে অপরের জন্য প্রচুর ভালোবাসা আছে। একটা বড় গাছ, সেই গাছের মধ্যে দুটো ছোট ছোট লাভ সিম্বল, সেই লাভ সিম্বলের মধ্যে আবার ছোট্ট ছোট্ট দুটো গাছ, তার মানে তোমার মনে তার জন্য কিছু ফিলিংস আছে, এবং সেটা খুব ভালো, যেটা তুমি যত্ন করে তোমার মনে রেখে দিয়েছো। আর এখানেও ঠিক তাই, ঠিক আছে? অতি অবশ্যই এখানে দেখো তোমাদের প্রয়োজন আছে যে একে অপরকে তোমরা কিছু জানাতে চাও, তোমাদের মনে কিছু আছে, তো এরকম একটা সম্পর্ক আহ তোমাদের যে সম্পর্কটা, অতি অবশ্যই এই সম্পর্কটা তোমরা চাও কন্টিনিউ করতে। দুটোই গাছ দিয়ে এসছে, অতি অবশ্যই তোমরা স্টেবিলিটি চাও, কারণ আমার প্রশ্নটাও আজকে এটাই ছিল যে কে চায় তোমার সঙ্গে সম্পর্ক থাক, আর কে চায় সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে। তো যে তোমার সঙ্গে সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে চায়, তার কোথাও মনে হয় এই সম্পর্কটা খুব ডিপ কানেকশন, যে কানেকশনটা সে কোনোভাবেই ভাঙতে চায় না, হারাতে চায় না। সেখান থেকে তার মনে হয় এই সম্পর্কটাকে কিভাবে আরো সুন্দর করে এগিয়ে নিয়ে যাবো, হিল করবো। তোমাদের এখানে একটু হিলিং এর প্রয়োজন আছে, হ্যাঁ, একে অপরকে একটু হিল করো,
কারণ তোমরা এখানে সোল কানেকশন ফিল করছো, তার জন্য তোমাদের সমান সমান অনুভূতি আছে। ইনভেস্টমেন্ট তোমরা একই করছো, তুমি যা করছো সেও তাই করছে, তার জন্য লক আর কি দুটোই এসছিল, ঠিক আছে। তো বলতে বলতে হিলিং হার্ট চলে এসছে, তো হিলিং এর প্রয়োজন আছে, ঠিক আছে। মান জেদ অভিমান সেগুলোকে পাশে রেখে তোমরা একে অপরকে একটু হিল করো, তা না দুজনেই চাও সম্পর্কটা থাক সেখানে, আবারও সে একই চলে এসছে বলতে বলতে। যেটা বন্ধ আছে সেটাকে খোলার চেষ্টা করো, সেটা প্রয়োজন আছে তোমাদের জীবনে। আজকে কার্ড এরকমই থাকবে বুঝেই গেলাম, তো তার জন্য আর ঠিক করলাম না যে না থাক। তোমরা একে অপরকে একটা পিলারের মতো দেখো, মানে তুমি তার জন্য একটা কোথাও ভীষণ আস্থার জায়গা, বিশ্বাসের জায়গা, এবং সেও ঠিক তোমার জন্য তাই। আর এখানে দেখো তোমরা একই ছাতার তলায়, মানে যা অনুভূতি তোমার তাই অনুভূতি তার, যেটা এই দুটো কার্ডও বলেছে যে গাছের মধ্যে প্রাণ আছে, উপর থেকে যাই হয়ে যায় না কারণ সম্পর্কটা তোমাদের বেঁচে আছে, কারণ এখানে সোলমেট, ঠিক আছে। বুঝতেই পারছো যে অতি অবশ্যই তোমরা এখানে ভীষণ ভাবে তোমরা কানেক্টেড ফিল করছো, কানেকশনটা ফিল করছো, এবং সেটাকে রাখতে চাও, এই জন্যই এগোতে চাও, সেই জন্যই এখানে তোমরা যা কিছু সমস্যা আছে সেগুলোকে সলভ করতে চাও। তোমরা এখানে একে অপরের একটা সাপোর্টের কাজ করতে চাও, তোমরা এখানে একে অপরের স্ট্রেংথ দাও, ঠিক আছে। এবং শুধু তাই নয়, তোমরা এখানে একে অপরকে কোথাও এগোতেও সাহায্য করো, মানে উন্নতিতে বলো বা কিছু। সবসময় একটা মানুষকে একটুখানি এগিয়ে দেওয়ার জন্য যে একটা সাপোর্টের দরকার পড়ে, সেই সাপোর্টটা তোমরা একে অপরকে করো। যেমন বলে না যে হ্যাঁ পারবে, কেন করবে না, বা ঠিক আছে করলে হবে, যে কোনো কাজ নিয়ে বা কিছু, তো তোমরা সেরকম ধরনের তোমাদের মধ্যে কথাবার্তা হয়। এনার্জিটা খুব ভালো, কানেকশনটাও খুব ভালো, তো অতি অবশ্যই তোমরা এখানে কোনো ভালো কানেকশনে আছো বলেই তোমরা এই কানেকশনটাকে রাখতে চাইছো, এগোতে চাইছো, ঠিক আছে। তো যদি বলি তোমাদের কানেকশনটা একটা তো সোলমেট কানেকশন, যেটা তোমরা ভাঙতে চাও না, রাখতে চাও, এখানে অতি অবশ্যই তোমাদের কোনো ভালো চিন্তা ভাবনা আছে, যেটাকে তোমরা সুন্দরভাবে একে অপরের কাছে পৌঁছে দিতে চাও। হ্যাঁ, আর এখানে তোমাদের একটা রোমান্টিক ফিলিংসও কাজ করে, তোমাদের প্রচুর আকর্ষণ আছে, তোমরা একে অপরকে সোলমেট ভাবছো, কোনোভাবেই তোমরা হারাতে চাও না, এবং এই সম্পর্কটাকে নিয়ে এগোতে চাও, এটা হচ্ছে 80%। আর 20% মানুষও চায় তার জীবনে কেউ সত্যিকারে ভালোবাসা আসুক, যাকে নিয়ে সে এগোতে চায়, যাকে নিয়ে সে কিছু ভাবনা চিন্তা করতে চায়। আর অতি অবশ্যই এটা কোনো ভালো কানেকশন। হ্যাঁ, চলো দেখিনি মা কি বলছে। মা কি বলছে? আজকে মা না, স্বয়ং মহাদেব বলছে, ঠিক আছে। খুব শীঘ্রই বলছে তোমাদের জীবনে কিছু শান্তি আসবে, তো ক্লেম করো, আশীর্বাদটা ক্লেম করো যে অতি অবশ্যই যেন শান্তি আসে। কেননা যখন কিছু ভালো হয় তখনই তো আমরা শান্তি পাই, তো নিশ্চয়ই তোমাদের জীবনে ভালো কিছু আসবে। চান কি বলছে একটু দেখে নি। হাতে কিছু উঠছেই না দেখো। এইটুকু এসছে, চলো এইটুকুই নেবো, জোর করে কিছু নেবো না। আজকে দেখো কেউ তো আছো খুব ইনটিউশন পাওয়ার ফলো করছো, ঠিক আছে, সেটা করারও প্রয়োজন আছে। এখানে কেউ আছো হাইলি স্পিরিচুয়াল, যে অনেক কিছু বুঝতে পারো আগে থেকেই। আর এখানে দেখো তোমরা একে অপরকে খুব ভালো ব্লেসিং মানো। আর তোমরা এখানে যেটা ইনভেস্ট করছো, যেহেতু তোমাদের এখানে গিভিং রিসিভিংটা সেম, তো মানে দুজনেই সমান সমান আছো, তো তোমরা এখানে কিন্তু একে অপরের স্ট্রেংথের কাজ করছো। আর তোমরা এখানে একে অপরের জগৎ দেখো, তুমি তাকে কমপ্লিট করো, সেও তোমায় কমপ্লিট করে, সেটা সোলমেট কার্ড এসছে। আর এখানে তোমাদের প্রচুর ভালোবাসা আছে। নাম্বার 6 একটু দেখে নিও, শুক্রের নাম্বার, এছাড়া অ্যাঞ্জেল নাম্বারটাও ভীষণ ভালো, অতি অবশ্যই তোমরা দেখে নিও। তোমাদের সম্পর্কে কিছু ভালো পরিবর্তন আসতে পারে, তোমাদের জীবনে কিছু। আর নাম্বার 6 তোমাদের কিছু না কিছু ভাবে গাইডও করে দিতে পারে। তো আজকে তো এই পর্যন্তই। যে ব্যক্তি চায় তুমি তার জীবনে থাকো এবং তোমার সাথে সম্পর্কটাকে কন্টিনিউ করতে চায়, সেই ব্যক্তি তোমায় খুব নিজের ভাবে, কাছের ভাবে, ঠিক আছে। তো প্লিজ ক্লেম করো যদি আমার প্রোগ্রাম তোমাদের ভাল লাগে। তো লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।